ব্রেকফাস্ট কমপ্লিট করে এবারে কিন্তু আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি মোহনার উদ্দেশ্যে। আর একটা অটো ধরে নিয়েছি। অটোটা কিন্তু বেশ সুন্দর মজার, একটু বড়সড়। পেছনে বসেছে ২ জন আর আমরা বসেছি সামনে ৩ জন। তো মোহনা জায়গাটা না এতটাই সুন্দর, বারবারই কিন্তু যেতে ইচ্ছা করে। আগেও ২ বার এসেছি, মোহনাতে গেছি, কিন্তু এইবারেও আবার মোহনা দেখার মানে লোভটা কিন্তু ছাড়তে পারলাম না। দীঘাতে এসে সাইট সিন আর কিছু করো বা না করো, মোহনাটা কিন্তু ভীষণভাবে মন কাড়ে, অন্ততপক্ষে আমার এটা ব্যক্তিগত ব্যাপার। আর রাস্তা এতটাই ভালো, আমার যেন মনে হচ্ছিল শুধু আমি অটোতেই সারাদিন বসে থাকি। আর এই অটো করে যদি আমি মানে সারাদিন আমাকে ঘোরায়, আমি একদম নিশ্চিন্ত মনে অটোতেই বসে ঘুরবো। রাস্তাটা যেহেতু এতটাই ভালো। আর মোহনাতে গিয়ে ভীষণই মজা করেছি। আর এতটা দূরে আমি চলে গেছিলাম, আমি আর আমার মেয়ে। এতটা দূরে কিন্তু আমি কখনোই কোনোবার যাইনি। আর মেয়ে যখন এসেছিল, ও তখন একদম ছোট্ট ছিল, তখন কিন্তু মোহনার এই দিকটা আসেনি, অন্য দিকটাতে আমরা দাঁড়িয়েছিলাম। আর এখানে কিন্তু আমার মেয়েও খুব মজা পেয়েছে। আর সবচেয়ে বড় কথা, মোহনার ঢোকার মুখটাতেই হলো গিয়ে শুটকি মাছের গন্ধ। আর আমি বাঙাল ঠিক কথা, কিন্তু শুটকি মাছের এই গন্ধটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর এই মোহনাতে গিয়ে যেটা একদম মিস করে গেছি, মাছ বাজারটায় কিন্তু মানে বড় মাছ বাজারটা যাইনি, মানে এই সাইড দিয়ে সোজা বেরিয়ে চলে গেছি, মানে মোহনার সামনেই পৌঁছে গেছি। আমি যদি মানে এই মাছ বাজারটা একটু ঢুকতাম, আরও বেশ কিছু মাছ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। কিছুই আর যাইনি। আর একটু মানে বাড়িতে যখন ফিরেছি, মানে বাড়িতে না, মোহনা থেকে যখন ব্যাক করলাম, তখন মনে হলো ইস, ভেতরটা একটু গেলাম না, একটু মিস করলাম। আরও অনেক রকমের মাছ তো পাওয়া যায় সেখানে, যেগুলো আমরা সচরাচর আমাদের লোকাল মার্কেটে দেখতে পাই না। এই মোহনার এই মাছ বাজারে আসলে কিন্তু সেগুলো বেশ ভালোভাবে দেখা যায়। আর এই মাছের গন্ধ শুকতে শুকতে এখানে নানান রকম মানে ইলিশ থেকে শুরু করে কাঁকড়া, চিংড়ি, আরও অনেক রকম, আর স্পেশালি শুটকি মাছের গন্ধটা নাকে নিতে নিতে সোজা চলে গেলাম মোহনার উদ্দেশ্যে। আগে যখন দীঘাতে এসেছিলাম তখন কিন্তু এরকম অটো বা টোটো কিছুই ছিল না। একদম প্রথম যখন এসেছিলাম ক্লাস 7-এ, তখন কিন্তু ছিল ভ্যান রিক্সাগুলো। আর তারপরে যখন মেয়ে যখন নার্সারিতে পড়ে, তখন যখন আমরা গেছিলাম, তার সঙ্গে তো আমাদের সঙ্গে ছিল আমার কর্তামশাইয়ের বন্ধুর ফ্যামিলি। সেখানে ওরও বয়সী একজন পুচকে ছিল, মানে 2 পুচকে। তাদেরকে নিয়ে কিন্তু আমরা যখন এই মোহনাতে এসেছিলাম, সেটা ছিল একটু ভটভটি যে ভ্যানগুলো, মানে ভীষণ সেটা একটা মজা হয়েছিল। দুজনকে আমরা মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছিলাম, আর দুজনের চোখে তখন ছিল সানগ্লাস, মানে আমরা ভীষণভাবে সেই মজাটা করছিলাম। তবে সেইগুলো কিন্তু ছিল না এরকম, মানে এখন অনেক উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা, এরকম অটো বা টোটো হয়েছে। কিন্তু যতই উন্নত হোক না কেন, সেই যে ওরকম ভ্যান রিক্সা বা ওরকম ওপেন ওরকম ভটভটিতে চড়ার মজাই কিন্তু অন্যরকম। আর ওই যে ট্রলারগুলো দেখছো, ওই ট্রলারগুলো কিন্তু মাছ নিয়ে ফিরছে। আর বেশ কিছুক্ষণ বাদে দেখেছিলাম যে আবার বেশ কিছু ট্রলার আর কি আবার যাচ্ছে সমুদ্রের দিকে, যেগুলো আর কি মাছ ধরতে যাচ্ছে। আমার কিন্তু খুব দেখার ইচ্ছা ছিল কী কী মাছ আর কি পেলো বা কী কী পেলো না, তবে সেগুলো আর দেখার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। আর এগুলো দেখতে গেলে কিন্তু মানে আবার একদম সামনে চলে আসতে হবে, আর যেখানে যাওয়া একদমই সম্ভব নয়।
মন্দারমণি দিতে হবে, সরাসরি মন্দারমণি। বুঝতে হবে কেন বলার ক্ষমতা নেই। আমাদের টিম আছে। যাই বড়টাই পা দে, এই বড়টাই পা দে। পা দে বড়টাই। এটা তো বেশ চওড়া, এটাতে তো পা দিয়ে আসতে। সমুদ্রের জলে আমার জামাটাই ভিজেছে। হ্যাঁ হ্যাঁ ওই দিয়ে থাকবে। মোহনাতে কিন্তু এই শেষ সীমা অবধি এসছি। এর আগের বার যখন এসছিলাম এত অবধি আসিনি, কিন্তু এসছি কিন্তু আমি আর আমার মেয়েই এসছি। আর বাকি সবাই ওই আরও সামনে আর কি দাঁড়িয়ে আছে। এই শেষ সীমা অবধি কিন্তু আমি এই ফার্স্ট টাইম আসলাম, অনেকটা সাহস নিয়েই এসেছি। একদম বেশ ভালো লাগছে, একদম শেষ সীমা অবধি এসছিলাম। এটার ওপর দিয়ে পা দিয়ে দিয়ে যেতে হচ্ছে, আর এই যে জলটা আসছে। আর আমার মেয়ে তো বাবা যেন মনে হচ্ছে বিশাল যুদ্ধ করে ওপরে উঠলো। বা চলো আমি যুদ্ধটা করি, যুদ্ধ জয় করেছি আমি। আছে আছে বোল্ডারের নিচে একটা জুতো আটকে আছে। আয় ভগবান, হ্যাঁ তোর বাবা আবার যাচ্ছে কেন? না না ও ভেতরের দিকে আসো, বেরিয়ে আসো, দেখতে পারবে না। এখানে আটকে ছিল না ওই জলের, তাহলে হবে, তাহলে হ্যাঁ 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 চলো, অনেক যুদ্ধ জয় করেছি। এত আসিনি, হ্যাঁ এদিকে আসিনি, না আমরা এই দিক সোজা আসিনি। হ্যাঁ এই দিকটা আসি, সোজা আসিনি, আমরা ওই দিকটা ছিলাম, ওই দিকে ফার্স্ট টাইম। বেশ ভালো লাগলো। এটা হলো গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এটা হলো গিয়ে চম্পা নদী, এদিকটা পুরোটা হলো চম্পা নদী। এই যে চম্পা নদী এইটা, আর এই যে মাঝখান দিয়ে ব্রিজ, আর এটা হলো গিয়ে সমুদ্র, বে অফ বেঙ্গল। এটা হলো সমুদ্র, এইটা গিয়ে একদম শেষ সীমানায় গিয়ে মিশেছে। এটা হয়ে গেল মোহনা। এই সমুদ্রের ঢেউটা আসছে, 2-1 ফোঁটা করে জল যাচ্ছে। 2-1 ফোঁটা করে জলও বলবো না, একটা জায়গায় গিয়ে আমার পিঠটা পুরো ভিজে গেছে, এমন ঢেউটা এসেছে। মোহনার কিন্তু এই একটা মজা আছে। চলো, বড় ঢেউ আসছে, একটা বিশাল বড় ঢেউ। তো মোহনা দেখা আমাদের হয়ে গেল, আর মোহনাতে তো নামলাম শুটকি মাছের গন্ধ শুকতে শুকতে। এটা তো হবেই, কিছু করার নেই। আর এবারে যাব হলো মন্দারমণি। কিন্তু সত্যি কথা বলতে যেন মনে হচ্ছে না আরও একটুখানি দাঁড়িয়ে যাই, কিন্তু তা তো হবে না। এখন বেলা বাজে প্রায় 12টা 5 মতন বাজে। আরে বাবু আর কাকু ওই দূরে দাঁড়িয়ে আছে, ওই দিকে দূরে, অনেকটাই দূরে দাঁড়িয়ে আছে। চলো এবারে যাব, এবারে গিয়ে গাড়িতে ওঠা, মোহনাকে টাটা।
দীঘাতে এসে কিন্তু এবার যেটা দেখলাম যে প্রচুর শাখা বিক্রি হচ্ছে এবং আমার কেনার খুব লোভ ছিল। তবে মোহনাতে এসেও দেখলাম প্রচুর শাখা বিক্রি হচ্ছে। আর আজকের এই দিনটি যেহেতু ছিল স্পেশাল, তাই আর লোভটা সামলাতে পারিনি, আমিও কিন্তু শাখা কিনলাম। এখানে কিন্তু 100 টাকার শাখা দিচ্ছিল। আমি যখন ওল্ড দীঘাতে জিজ্ঞাসা করলাম যে শাখা জোড়া কত, সেখানেও শুনলাম পরে 100 টাকা। তবে বিশ্বাস করো, কেউ কিন্তু কিনো না, একদমই কিনো না এখান থেকে শাখা যতই এখানে সস্তায় পাওয়া যাক না কেন। আমি কিন্তু পুরো ঠকেছি, এটা একদমই অরিজিনাল শাখা নয়। কিন্তু ওই যে মানে যেহেতু একটা স্পেশাল দিন ছিল, কি মাথায় চাপলো কে জানি, লোভে পড়ে আর কি আমি কিনে ফেলেছি। এটা কিন্তু অ্যাজ আ টাইপ অফ তুমি বলতে পারা যায় যে পাথরের ওপর মানে প্লাস্টার প্যারিস যাই বলো না কেন, তার ওপরে রং করা এবং ডিজাইন করা, যেটা কিন্তু আমার পরে সেটা মনে হয়েছে এটা একদমই শাখা নয়, যেখানে শাখার দাম কিন্তু এখন অনেকখানি। তো যাক গিয়ে ওখান থেকে এবার আমরা রওনা দিয়েছি কিন্তু মন্দারমণির উদ্দেশ্যে। তো চলো সেখানে দেখা হচ্ছে।